গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা কি ভাবছো এটা বুলি? না, এটা বুলি না, এটা হচ্ছে আমার বাবানের বুলিরও আগের, মানে এটা বুলির বলতে পারো। হ্যাঁ, বুলির দাদা কিংবা ভাই এরকম টাইপ অফ কিছু একটা হবে, ঠিক আছে। এটা বাবানের সবার আগের, একদম আমরা যখন এখানে আসি তখন এক বিড়াল হয়ে যায়। খুব ভালো বিড়ালটা, এখানে চুপচাপ বসে থাকে। একদিনের বৃষ্টিতে আমাদের এলাকার কি অবস্থা দেখো, একদিনের বৃষ্টি, যে বৃষ্টিটা হলো তাতে এই অবস্থা হয়েছে। আমাদের গাছে একটা পেয়ারা হয়েছে, যেটা দেখানোর জন্য এলাম। তোমাদের দাদাভাই সেটাকে আমার প্যাক করে রেখে দিয়ে গেছে। হনুমানের উৎপাত তো, নাহলে ওটা হনুমান নিজের বাড়ির জিনিসগুলো খেয়ে নেবে। তুলসী গাছে জল, ফুল, ধূপ সব পড়ে গেছে। সকালবেলা ইচ্ছা করছিল না যে ক্যামেরা করতে, ভাল লাগছিল না, না একটু ক্যামেরা করি, ইচ্ছা করছে না। বললো ভোলুর অবস্থাটা দেখো, যে আমাকে দেখলো ঘাটটাকে ঘুরিয়ে এমন একটা ভাবসাব, ভুলু ও ভুলু। চলো, ভুলুর সাথে অত ইয়ার্কি মারলে আমার চলবে না, কারণ আমার কালকে কেচেছিলাম সেগুলো কিছু শোকায়নি, সেগুলো সব মেলতে হবে। এই দেখো, ভোর গোপালের সেবা হয়ে গেছে, গোপালের সেবা পড়ে গেছে, গোপাল বসে আছেন। এই যে তোমাদের দাদা বলছে গোপালকে সোয়েটার পরাবো, বলছি না ভালো গরম। এই যে দেখতে পেয়েছো, ধূপ এখনো জ্বলছে। তো চলো, যতটা যা পারলাম সকালবেলা শেয়ার করলাম, সারাদিন আছে এখনো, যত দেখাবো তত। তো চলো, এত জামা কাপড় মেলা এই কমপ্লিট হলো, দিয়ে চলে এসেছি এই ঘরে। এই ঘরে দেখো, চলো কাজ কত করেছি সকালে, এতগুলো বাসন মেজেছি সকালবেলা সব। কালকের অল্প কিছু ছিল, আর বেশিরভাগটা সকালে। বাবার বার্থডেকে কালকে বাবান শেষ করেছে, এই যে রাত্রে। বলি না, বার্থডের কেক পুরোটাই ও খায়, সবার বার্থডে, শুধু যে ওর বাবার বার্থডে তা না, ও যে কি ভালো খায় ওই জানে বার্থডে কেক। বলে এগুলো কালকে রাতে আনা হয়েছে, এগুলো গোছানো হয়নি কিছু। এগুলো গুছিয়ে রাখতে হবে। আজকে দেখি কি করা যায় টিফিনে। এগুলো সব রাতে আনা হয়েছে, এগুলো গুছাতে হবে। এখন দেখা যাক কতদূর কি করা যায়, এখনো কাজ কিছু হয়নি। বাসন মেজেছি, ঘরটা একটু ঝাড় দিয়েছিলাম, ঘরটায় একটুখানি ঝাড় দিয়েছিলাম কোনো রকম, কিন্তু ভালোভাবে দেওয়া হয়নি। এই জায়গাটা পরিষ্কার করবো। তো চলো, হাসছি কেন বাবা না, যে ক্যামেরাটা অন করেছি, বিছানার চাদরটা গুছাচ্ছে, মানে কোনোদিন করে না, আজকে ফার্স্ট টাইম। দিয়ে আমাকে বলছে ক্যামেরাটা করো, ক্যামেরাটা করো, মানে ও কাজ করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে। কিন্তু আজকে আমি বিছানার চাদরটা তুলবো, যে শনিবার, আমি প্রত্যেক শনিবারই বিছানার চাদর বেডশিট চেঞ্জ করি। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য, আমার রিপোর্ট করার জন্য, আমার সাথে এতটা জার্নি থাকার জন্য। নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই, আর ছোটদের অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। এবং যাদের চ্যানেল নেই, যারা যে প্রান্ত থেকে আমাকে এইটুকু সাপোর্ট করো, আমার ভিডিও দেখে কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা কি ভাবছো নীলিমাদের শরীরটা খারাপ? একদমই না, আমার অ্যালার্জি উঠেছে সকালবেলা, চোখ দিয়ে নন স্টপ জল পড়ে যাচ্ছে, আর চোখটাও ফুলে উঠেছে। এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার অ্যালার্জি দেখা দিচ্ছে। আমার সমস্ত কাজ যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে সমস্ত কিছু হয়ে গেছে, অনেকক্ষণ পরে এসেছি যদিও, কারণ হচ্ছে একটা কাজগুলো সেরে না নিলে না, তারপরে ক্যামেরা করার পর আর হয়ে ওঠে না। দেখেছো, যা যা কাজ ছিল সমস্ত কিছু হয়ে গেছে। এই যে সব ভিজি গেছি, টিফিন রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে কাঁচা ধোয়া করবো। এই আর বাবানের আজকে স্কুল নেই, বাবানকে আবার চুলে শ্যাম্পু করিয়ে দিতে হবে আজকে, ওর অত বড় চুল তো পেরে ওঠে না, তো ওটা আমাকেই করে দিতে হয়। তো চলো, সব মিলিয়ে শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা একটু পরে শেয়ার করবো। তোমাদের দাদাভাইয়ের বার্থডের জন্য যে আমি গিফটগুলো কিনেছিলাম, জামা কাপড়গুলো, সেটা কিনতে গিয়ে আমি একটা জিনিস গিফট পেয়েছি। কিছু টাকা দিতে হয়েছে,
তো আমার খুব প্রিয় জিনিস এবং আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো সে আর কেনা হচ্ছিল না। তো এই সাথেই ওই জামা প্যান্টের সাথে একটা থাকে না, একটা অ্যামাউন্টের পর একটা করে গিফটে দেয়, কিছু টাকা দিতে হয়। তো সেরকম আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করো। তো চলো আমি টিফিনটা রেডি করে নিই। না, তোমাদের সাথে কথা বলে এসে এখানে বসিয়ে দিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের জন্যে আর বাবানের জন্য চাউমিন। তো চাউমিন রেডি করা হয়ে গেছে। আর চাউমিনটা একদম কম তেলে ভাজি, তো যার জন্যে কী হয় একটু, আর আটার যেহেতু একটু দেখে মনে হয় যেন মানে আটকে গেছে, একদমই না। যেহেতু তেল কম দিয়ে, একদমই তেল কম দিয়ে করতে হয় আমাকে। আর ডিম আমাকে বুঝে বুঝে দিতে হয়, কারণ তোমাদের দাদাভাই ডিম খাওয়া বারণ, ওকে একটু কম করে দিই। মানে এমনভাবে ছিটিয়ে দিই যাতে, আর এরকমভাবেই জুত করে দিতে হবে। শসা, কাঁচা লঙ্কা, বিট নুন, না হলে ওনারা আবার মুখের ওজন। উনি শুধু সস খান না, তোমাদের দাদাভাই শুধু সসটা খায় না। এই যে বিট নুন সব দিয়ে গুছিয়ে এরকম সুন্দর করে দিতে হবে, নালে খাবে না। বলো দূর, আজ চাউমিন খেয়ে আমার পোষায়নি। যতই নুন দাও তারপরেও ওরকম উপর দিয়ে নুন ছিটিয়ে দিতে হবে, ওটা ভালো খায়। বাবানকে দিয়ে দিয়েছি, বাবান খাচ্ছে। আর আমি দেখি, আমি বোধহয় মুড়ি নাকি এরকম সামথিং কিছু খেয়েছিলাম, মনে নেই। খাবার নিয়ে চলে গেল, আমারও খাওয়া হয়ে গেল। আর এই যে সবজি বাজার দিয়ে গেছে, সিম, পটল আর লাল শাক। আজকের দিনটা তো অসুবিধা হবে না। আবার তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা হাটে যাবে, আজকে শনিবার। তো চলো, তার মধ্যে আবার কাজ করতে হবে, আমার বেডশিটটা চেঞ্জ করতে হবে, বললাম না। তো চলো, তার আগে তোমাদেরকে দেখিয়ে নি, সেদিনকে তোমাদের দাদাভাইয়ের জন্য বললাম না গিফট কিনতে গিয়ে পেয়েছি, চলো দেখাই তোমাদেরকে। চলো, এক্সপ্রেস বাজার দিয়ে করেছিলাম। চলো, তোমরা দেখে বুঝেই গেছো, একদমই ঠিক তাই। আমাকে বোধহয় আর 500 টাকা দিতে হয়েছে, যদি খুব ভুল না করিয়ে যায়। আমার জিনিসটা খুব দরকার ছিল, বিশেষ করে শীতকালের জন্য, কারণ আমার শীতকালে একটু কফি টফি খাই, তো আমার লাগে। খুব সুন্দর হয়েছে আমার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই বলো। এটা অনেকের বাড়িতেই আছে, এটা এমন কিছু না, কিন্তু আমার জন্য খুব কার্যকরিত জিনিস। চট করে একটু গরম জল বসিয়ে দিয়ে একটুখানি কফি খাওয়া হয়ে যাবে, চা। তবে বাইরে টাইরে ঘুরতে গেলে এগুলো খুব কাজে লাগে, আমি শুনেছি অনেকের কাছে। কলো কলো কলো, বাবা না একটা জিনিস করবে, দেখো তোমাদের সামনে করো তাড়াতাড়ি, তুমি ভালো বাবা না, করো নাক হিলাও। দেখো করো, নেই হিলাও নেই। হলো বিছানাটা পরিষ্কার করা, চেয়ারগুলো সব ওইভাবে রেখেছি। ভারী ভারী পর্দাগুলো সব খুলে নিলাম, কারণ ওগুলো আর দরকার নেই। এবার গরমে হাঁসফাঁস লাগবে, সব পর্দাগুলো খুলে দিয়েছি। জানলার পর্দাটাও খুলে দিলাম, কেচে দেবো, ওটা টানিয়ে দেবো, বাট এই দরজার পর্দাগুলো টানাবো না। এর জন্য চলো, এই এত জড়ো হয়েছে, জানি না সার্ফ আছে কিনা। তো বিছানা ঝেড়ে ঘরটর ঝেড়ে পুছে পরিষ্কার করে এসে বাসন মাজতে চলে এলাম। বাসন টাসন মেজে এরপরে যাব ঠাকুর ঘরে। মাছগুলো ফ্রিজে ছিল, ওগুলো সব বের করে রাখলাম। আর বাইরে যেগুলো জামা কাপড় আছে সেগুলো আবার তুলতে হবে, তারপর কেচে মেলবো। ঠাকুরের কাজটা আগে সেরে নেবো, তারপর এইদিকের কাজ। দেখেছো, দেখো বিড়াল বেরোলো। মানে ওদের অত্যাচারে আমি পুরো পাগল হয়ে যাব। ঘরটার মধ্যে এত পরিষ্কার করে রাখি, আর ওরা ঢুকে পুরো ঘরটা আমার তছনছ করে দিয়ে গেছে। তোমাদের সাথে এটাই শেয়ার হয়েছে। দেখো, আমি 4-5 দিন ঠাকুর ঘরে ঢুকিনি, গোপালের যত জামা তোমাদের দাদাভাই শুধু খেতে দিয়েছে, আর বাদ বাকি পুরো একদম সব জড়ো করে করে রেখে দিয়েছে। জানো কি বলবো বলো। আর বাইরে হঠাৎ করে দেখি মেঘলা মেঘলা করছে, এদিকে কত কাঁচা ভিজিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঘরটা পরিষ্কার করে শান্তি। ঘরটা কি হয়েছিল রোজই কিন্তু। সব ধুয়ে কেচে সব মেলে দিয়েছি, এই যে সব, কারণ যা রোদের তাপ, বাপরে বাপ পুরো জ্বলে যাচ্ছে। সব মেলে দিয়েছি, এই যে এ মাথা থেকে একদম ও মাথা পর্যন্ত সব মেলা হয়ে গেছে। আর রান্নাটা বাকি আছে, এখনও রান্না করিনি, ঠাকুর দেব বাকি আছে। আর বাবানকে স্নান করিয়ে দিয়েছি। আর এগুলো দেখছো, এগুলো হয়ে ওঠেনি, বললাম না সার্ফে হবে না,
ওই জন্য রেখে দিলাম। এগুলো আবার কালকে হবে। ওই যে ম্যাডামকে স্নান ধান করিয়ে ওই যে পয় পরিষ্কার করে দিয়েছি। উনি পারেন না, উনি কিছুই করতে পারেন না। শুধু কি করতে পারেন? কি করতে পারো বলো? পড়াশোনা করতে পারি, আঁকতে পারি, নাচতে পারি, মাকে জ্বালাতে পারি। মাকে জ্বালাতে পারি। মনের কথা। চলো আমার লাঞ্চ রেডি করলাম। এটা হচ্ছে পটল দিয়ে, এই যে পটল দিয়ে মাছের ঝোল করছে। আর এই যে কটা সিম দেখতে পাচ্ছ, ওটা আমি দিয়েছি। বড় বড় সিমগুলো এনেছে, দেখে বেশ ভালো লাগলো। যে গোটা গোটাই দিয়ে দিয়েছি। এই যে সিম, এই সিমগুলো না খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, জানো তো, ওর জন্য দিয়েছি। মাছের ঝোল করব পটল দিয়ে আর আলু দিয়ে। আর কটা সিম দিয়েছি, ওটা আমার। চলো আর কি করলাম। তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে এসে আর সময় পাইনি, তোমাদেরকে ঠাকুর দেওয়াটাও শেয়ার করতে পারিনি। বেগুন পোড়া করেছি, এই যে লাল শাক ভাজা। আচ্ছা, আর এখানে তো রাইস দেখতেই পাচ্ছ। এই যে আর এই যে এতগুলো বাসন রান্না করেছি মেজেছি। এটাতে একটু নুন আর সর্ষের তেল দিয়ে এটা শুধু মেখে নেবো বেগুন পোড়াটা, ব্যাস তাহলে হয়ে যাবে। থালা ধুয়ে রেখে দিয়েছি, ভাত রেডি করে দেবো। চলো খেতে দিয়ে দিই সবাইকে, মাছগুলো ঝোলে দিয়ে দিই। চলো গুড ইভিনিং বলার কারণ 5টা অলরেডি বেজে গেছে, 5টা 10। খাওয়া দাওয়া করে উঠে সমস্ত এই অত জামা কাপড় ছিল, সেগুলো সব বাইরে থেকে তোলা হলো। বাবান তুললো, ওই ঘরে রেখে দিয়ে এলো। আমি এই এতগুলো বাসন মাজলাম, ঘরটাকে আবার ডাস্টিং করলাম। সন্ধে লেগে যাচ্ছে, ওই পর্দাটা আগে লাগালাম। কারণ হচ্ছে একটাই বলি না, কাচের জানলা তো, বাইরে দিয়ে আলোর রিফ্লেকশনে সব দেখা যায় ঘরের ভেতর। আবার এই এতগুলো এবার ভাঁজ হবে। আর এই ঘরের মাঝখানের পর্দাগুলো লাগাতে হবে, না হলে খুব সমস্যা আমাদের ঘরে। মিডিলে দরজা নেই তো, থাকি দুটোই মেয়ে, নিজের সম্মান নিজের কাছে বলে না সব সময়। তো ওর জন্য এই ঘরের পর্দাগুলো টানাতে হবে। কালকে এই পর্দাগুলো খুলবো, এই ঘরের পর্দাটা খুলবো, আর এগুলোকে তোলার ব্যবস্থা করব। মানে লেপ কাতা যা যা আছে এগুলো এবার সব তুলে রাখা হবে। ওগুলো কালকে করবো। কালকে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, কালকে করবো, নাহলে একার দ্বারা হয়ে উঠবে না। কারণ রোদে দেবো লেপগুলো, তোষকগুলো খুলে নেবো, দিয়ে দুজন মিলে তুলবো। তো চলো, এখনও সন্ধ্যা দেব, বাবানকে পড়ার থেকে আনতে যাব। তো চলো, এইটুকু পারলাম শেয়ার করলাম। সন্ধ্যে দিয়ে গেছি। ওই ঘরটার সব গোছানো হয়ে গেছে। এই ঘরে এসেছি, তোমার ঠাকুরকে সেবা দিয়ে এখন গোপালকে শয়ন দিতে হবে। শয়ন দিইনি, কারণ হচ্ছে এই যে বাইরে বৃষ্টি পড়ছে, বাচ্চা দেখতে দেখো ভিজে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই যে বুলি এখন আমার পেছন ঘুরঘুর করছে। হঠাৎ করে বৃষ্টি নামলো। কি ভাবছো? নীলিমাদি কই গেছিল? ঘন্টার মাথা বৃষ্টির মধ্যে মাথায় নিয়ে মেয়েকে নিয়ে এলাম, তোমাদেরকে দেখালাম। ঠাকুরকে শয়ন টয়ন দিয়ে ওকে গিয়ে নিয়ে এলাম। ওই যে এসে যুদ্ধ হয়ে গেল বিড়ালে আর ওতে, দুজন মিলে। আচ্ছা, তারপরে সকালবেলা যে অত কেচেছিলাম সেগুলো এই যে দেখছো, ঘরের সব পর্দা চেঞ্জ হয়ে গেছে। ওই যে সমস্ত কিছু ভাঁজ হয়ে গেছে। শুধু জিন্সের প্যান্টটা পরে উনি গেছিলেন, ওটা ওখানে খুলে রেখেছেন। ভিজে গেছে যেহেতু, ওটা কেচেও দিতে হবে, কাদা লেগেছে হালকা ফুলকা। আর আমি যে সালোয়ারটা পরে গেছিলাম ওটা ভাঁজ করা আছে। আর এখন খাবো চা। এখন কটা বাজে জানো? রাত্রি 9টা বাজে। সেই বিড়ালে ও চিপস খাবে বলে নিয়ে রেখে কি করেছে ও খেয়াল করেনি, ও টিভি চালাতে গেছে, ব্যাস বিড়ালে এসে মুখ দিয়ে দিয়েছে। আর যাবে কোথায়? ওকে ঘর থেকে দূর করে দাও। সে বৃষ্টি পড়ছে, এদিকে মুখে বলছে, কিন্তু ওকে বের করছে না। তুই বের কর, তোর বিড়াল, তাই না? তুই বের করে দে, দূর করে দাও। ওর শুধু খাই কেন করে? নিজের দোষটা দিচ্ছে না। ও একটা অবলা জীব, থোড়ি না বোঝে। ও এখন সাপ ব্যাং যা দেখে তাই তো দিয়ে মুখ দেবে। তো তুই আগে খেয়ে নে, তারপর টিভি চালান না। কোথা থেকে এলে পর আগে টিভিটা, ওর সিআইডি ও মিস করে ফেলে সব। তো চলো, এখন রাত্রি 9টা বাজে, এখন খাবো একটু চা। এই হচ্ছে নীলিমাদের কপাল। পারলাম। চলো, একটা খুব সুন্দর প্রশ্নের উত্তর আমি দিতে আসবে একটু পরে, ঠিক আছে? চাটা খেয়ে নি আগে, তারপর টাক্স করিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এরপরে রুটি করতে বসো, তখন আর ইচ্ছা করবে না।
ওই যে তোমাদের সাথে কথা বলে চা খেয়ে বাবানের হোম টাস্ক করিয়ে দিয়ে রেডি করে দিয়ে আলাম দাঁড়া বাবার আমি ভিডিওটা শেষ করে নিই, না হলে আমার কালকে হচ্ছে সানডে আর হবেই না, কোনোভাবেই সম্ভব না কালকে। তো এলাম না যাই। তো চলো তোমাদেরকে ভিডিওটা শেষ করার আগে আমি বলেছিলাম আমি একটা প্রশ্নের উত্তর দেবো। তো প্রশ্নের উত্তরতে যে একজন আমাকে বলেছিল দিদি ভাই তুমি সারাক্ষণ এত অ্যাক্টিভ থাকো, সারাক্ষণ এত হাসি খুশি থাকো কি করে, তুমি এত শক্ত মজবুত কি করে? জানো পৃথিবীতে সব থেকে শক্ত আর মজবুত কে হতে পারে? ধারণা আছে তোমাদের? এই পৃথিবীতে শক্ত আর মজবুত সেই হয় যে দিনকে রাত হতে দেখেছে, রাতের থেকে দিন হতে দেখেছে, এবং সেটা খোলা চোখে ঘুমিয়ে স্বপ্ন দেখে নয়, যে রাস্তায় প্রতি মুহূর্তে কাটাতে হেঁটেছে, যে কাঁচের ওপর দিয়ে হাঁটতে বাকি রেখেছে, খুব নিজের লোক পর হয়ে গেছে, খুব বিপদের সময় নিজের লোকগুলো তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, তারাই হচ্ছে এই পৃথিবীতে সব থেকে মজবুত লোক হয়। আর হাসি খুশি বলছো, এটা রাখতে হয়, না হলে কি বলো তো, তোমার জীবনে যদি খুব কষ্ট থাকে না, তুমি সেগুলো চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে তোমার খুব কাছের লোকেরা, এটা জানি না তুমি দেখবে এটা ভালো করে, তোমরা সকলে খেয়াল করো, তোমার সাথে যদি কেউ হিংসা করে, খুব জ্বলন হয়, তোমার কোনো কিছুতে যদি সাকসেসফুলি হিংসা করে, সেটা হচ্ছে খুব কাছের লোক। এটা শুনতে খারাপ হলো, এটা একদম বাস্তব কথা। বাইরের লোক কে জানতে আসছে তোমার কি আছে বা কি না আছে, তুমি তো কাছের লোককে খুশি হয়ে বলবে, সেই কাছের লোকই তোমার সফলতা মেনে নিতে পারে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর জীবনে সব থেকে মজবুত হচ্ছে এটাই, নিজে বাঁচো, নিজের মতো করে বাঁচো, সময়টাকে কাজে লাগাও। কে জানে কালকে রাত্রিটা তোমার জন্য আর আছে কিনা, কিংবা কালকে সূর্যটা তোমার জন্য আর আছে কিনা। ওই জন্য আমি সবাইকে বলি সবসময় হাসি খুশি থাকো, সময়টাকে কাজে লাগাও। আজকে যে দিনটা চলে যায় কাল সেটা তুমি পাবে না, হাজার মাথা ঠুকলেও পাবে না। আর রইল বা কি মানুষের মন জয় করা, তুমি করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে। নেভার তোমাকে কেউ কোনোদিন বলবে না এই মানুষটা আমার জন্য অনেক করেছে, এক খুব উদারতা মানুষ ছাড়া। এর জন্যে নীলিমাদি সারাক্ষণ অ্যাক্টিভও থাকে এবং সারাক্ষণ হাসি খুশি থাকে, কারণ নীলিমাদি এই বাস্তবটা অনেক কিছু দেখে নিয়েছে, যেটা তোমাদের ধারণারও বাইরে। অনেক কিছু আমার বয়স অনুযায়ী আমি তার 4 ডবল দেখে নিয়েছি, অনেক কিছু, যা আর আমার কোনো কিছু কি বলো তো ওই গিয়ে আঘাত করার মতো আর নেই। আমার আঘাত পাওয়ার আমি পেয়ে গেছি জীবনে এসে, কেমন? তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট সুইডেন্স, লাভ ইউ অল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি খুশি থাকো। প্রত্যেকটা মানুষের কষ্ট আছে, কেউ পারে কেউ পারে না, কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে এগিয়ে চলতেই হবে, কিচ্ছু করার নেই।